আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চারা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের জন্য এসএসসিপি প্রোগ্রামের একটা A to Z সাজেশন ক্লাস নিয়ে, যেটা হচ্ছে আমাদের টপিক এই যে বাংলা। অর্থাৎ ইন দিস ভিডিও আমরা কী কী জিনিস কভার করব? আমাদের বাংলার প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাংলার A to Z প্রস্তুতি। A to Z প্রস্তুতির মধ্যে আমরা কী কী পড়তে পারে, আমরা কোন কোন বাংলা চ্যাপ্টার পড়ব, কেন পড়ব, কীভাবে পড়ব এবং আমরা পরীক্ষার খাতায় কী কী ধরনের কোয়েশ্চেন আসবে এবং কীভাবে আমরা অ্যান্সারগুলো করব, কতটুকু সময় নিয়ে সেটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। তো চলো আমাদের এই ক্লাসের যে মেইন ক্লাস সাজেশন ভিডিওর যে মেইন চর্চাটা সেটা আমরা করে ফেলি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে, রাইট, পরীক্ষার খাতায় গিয়ে আমরা কী কী পাচ্ছি। হকচকিয়ে যাওয়া যাবে না। পরীক্ষার খাতায় গিয়ে আমরা আসলে যে জিনিসগুলো পাবো, তোমাদের জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সরাসরি আমরা মানবন্টনটা সেখানে তুলে এনেছি। তোমার বাংলা পরীক্ষা হবে কত মার্কসের? তুমি হয়তো অবগত আছো তোমার বাংলা পরীক্ষা হবে 100 মার্কসের, এবং তুমি 100 মার্কস পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু সময় পাবা? তুমি 2.5 ঘন্টা সময় পাবা, 2 ঘন্টা 30 মিনিট। তো তুমি বুঝতে পেরেছো, তুমি 2 ঘন্টা 30 মিনিটে 100 মার্কসের অ্যান্সার করবা। এখন কথা হচ্ছে তুমি কী কী অ্যান্সার করবা। আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় আমাদের এই বছরের কোয়েশ্চেনে কিছু কিছু প্যাটার্ন চেঞ্জ এসেছে। সেই চেঞ্জগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিই। চলো, প্রথম 1 নম্বর প্রশ্নে আবার কি বলা আছে? কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 6টি পংক্তি লিখন, একটি থাকবে, একটি অর্থ দিতে হবে। তোমাকে বলা হবে যে তোমার বইয়ের, ধরো তোমার বইয়েটা যদি তোমাকে আমি দেখাই, এখানে কয়টা 23টা বড় বড় লেকচার আছে, রাইট? ধরো তোমার এখানে কোনটা কোনটা তোমার কবিতা, ধরো এই যে সংকল্প কবিতা, হ্যাঁ, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশায়, তারপর ভুলে গিয়েছি। সো তোমাকে প্রশ্নে বলা দেওয়া হবে যে সংকল্প কবিতার কবির নাম, সেখানে তোমার প্রথম 8টি পংক্তি লিখো। তোমাকে একবার দাড়ি কমা সব কিছু মেনটেন করে কবির নাম সহ সুন্দর করে 8 লাইন লিখতে হবে। এবং এই 8 লাইন লিখলে তুমি কত মার্কস পাচ্ছ বলো দেখে বাচ্চারা? তুমি এখানে 8 লাইন লিখলে পেয়ে যাচ্ছ পুরোপুরি 8 মার্কস। তোমাকে পিঙ্ক কালার দিয়ে আমি দেখিয়ে দিই, এই যে পুরোপুরি 8 মার্কস তুমি পেয়ে যাচ্ছ। এখন কথা হচ্ছে তুমি পংক্তিটা 8টা পংক্তি লেখার জন্য 8 মার্কস পাচ্ছ, কবিতার নাম লেখার জন্য তুমি 1 মার্ক পাচ্ছ, এবং কবির নাম লেখার জন্য তুমি আরও 1 মার্ক পাচ্ছ। অর্থাৎ পুরোপুরি 10 মার্কস একটা প্যাকেজ তোমাকে এখানে কমপ্লিট করতে হবে। অ্যান্ড থ্রু আউট দ্য ক্লাস, থ্রু আউট দ্য ভিডিও, এই যে তোমার যে স্কুলের প্রোগ্রাম নিয়ে আমরা হাজির হয়েছি, তোমাকে আমরা প্রত্যেকটা কবিতার এভাবে পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে বুঝিয়ে লিখে দেবো, যেন তুমি দাঁড়িয়ে কমা থেকে শুরু করে সব কিছু একবারে ইজিলি গ্র্যাব করতে পারো। তো নো টেনশন, নো ওয়ারিজ। চলো আমরা পরবর্তীতে দেখি। 1 নম্বর ডান আমাদের। 2 নম্বরে কি? শব্দার্থ লিখন। এখন তোমরা হয়তো দেখে থাকবে যে তোমাদের বইয়ের শেষে শব্দার্থ বা টিকার একটা অংশ থাকে, সেই জায়গা থেকে তুমি কি করবা? শব্দার্থগুলো পড়বা। এবং যখন তোমাদেরকে আমরা এই যে তোমাদের কয়টা 23টা যে আছে, 23টা যে গল্প এবং কবিতা আছে, যখন তোমাদেরকে আমরা ক্লাসের মধ্যে সেগুলো পড়াবো, তোমার প্রিপারেশন ফ্রেজে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প থেকে তোমাদেরকে ধরে 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 শব্দার্থ একেবারে গলদকরণ করা হবে। তো টেনশন করার কোনো কিছু নেই। আমরা 5টা শব্দার্থের জন্য 5 মার্ক পাচ্ছি এবং কবিতা লেখার জন্য 10 মার্ক পাচ্ছি। আমাদের 15 মার্ক চলে গেল। এরপরে কি থাকছে? বাক্য গঠন, যেটা কি হবে? 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে। বাক্য গঠন 5টি থাকবে, 5টি উত্তর দিতে হবে। অর্থাৎ তোমার কি বলা যায়, একটা শব্দ থাকলো, মনে করো শব্দটা হচ্ছে তোমার সংকল্প, হ্যাঁ, তোমাকে এখন বলা হবে সংকল্প দিয়ে একটা সুন্দর বাক্য লিখো। তাহলে আমি কি বলবো? আমার জীবনের সংকল্প হচ্ছে আমি বড় হয়ে একজন ডাক্তার হব, বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে একজন শিক্ষিকা হব। এটাই হচ্ছে তোমার সংকল্প দিয়ে সুন্দর একটা ওয়ার্ড মিনিং তৈরি করা। আমরা তোমাদেরকে এটাও শিখিয়ে দেবো। এটা করে তুমি কি পাচ্ছ? আরও 5 মার্ক পেয়ে যাচ্ছ। তোমার 20 মার্কের জার্নি এখানে ডান। শূন্য স্থান পূরণ 5 থাকবে, 5টা উত্তর দিতে হবে। তোমাকে এটা বই থেকে আমরা শিখিয়ে পড়ে রেডি করে দেবো। বহুনির্বাচনের প্রশ্নে উত্তর লিখন 5টি থাকবে। অর্থাৎ তোমার এখানে এমসিকিউ থাকবে 5টা। তোমার এখানে বলতে পারো যে সংকল্প কবিতাটি লিখেছে কে, অথবা কাজী নজরুল ইসলামের লেখা নিম্নোক্ত কোন কবিতাটি সত্যি। সেখানে সংকল্প থাকবে, আরও অনেক অনেক কবিতা থাকবে। তোমাকে আসলে সত্যি অ্যান্সারটা পিক আপ করতে হবে। এটাও অনেক সহজ, বাংলাতে এমনি সহজ। তারপরে তোমার হচ্ছে বিপরীত শব্দ বা সমর্থ শব্দ। তোমাকে লিখবে যে আনন্দের বিপরীত শব্দ লিখো, তোমাকে লিখবে আকাশের সমর্থ শব্দ। এগুলো সব থেকে আসবে? সবগুলো আসবে তোমার বোর্ড বই থেকে। চিন্তা করার কোনো কারণ নেই, আমরা সকল কিছু রেডি করে দিচ্ছি। এরপর আসে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 4টি থাকবে, 4টি উত্তর দিতে হবে। এটাও বাংলা ফার্স্ট পেপার থেকে আসবে। এরপর বিস্তৃত প্রশ্নের উত্তর। এখন এগুলো সবগুলো আমার 1 মার্ক করে গেল। আমি যদি দেখি, আমার এখানে 10, 15, 20, 25, 30,
35। এই 35 মার্ক আমার পুরোপুরি ফার্স্ট পেপার থেকে একেবারে হুবহু চলে আসছে, এবং এই 35 মার্কসে অ্যান্সার করা আমার জন্য সব থেকে ইজি। এখন আমার যে জিনিসটা একটু আমার ব্রড আসবে সেটা হচ্ছে 4 দুগুণ 8 মার্কসের এই ব্রড কোয়েশ্চেন। তাহলে 8 মার্কের এই ব্রড কোয়েশ্চেনটা আমি কী করে লিখবো? যদি তোমাদেরকে বলি এই ব্রড কোয়েশ্চেনগুলো লেখার নিয়ম হচ্ছে একটু বড় বড় করে লিখতে হবে। কতটুকু করে লিখবা? তোমাদের স্ট্যান্ডার্ড সাইজে মনে করো তোমার যদি এটা একটা পেজ হয়, এই এক পেজে তোমার কতটুকু লিখতে হবে? এই এক পেজে তোমার লিখতে হবে, আমি তোমাদেরকে বলে দিই, এই একটা পেজে তুমি দুটো আনসার করবা, অর্থাৎ মার্জিন দিলে সুন্দর করে তুমি কালার পেন ইউজ করবা অবশ্যই। 1 নং প্রশ্ন উত্তর দিবা 4-এর ক বা কত নম্বর আমার এখানে আছে দেখি 8-এর 7-এর ক দিলে 7-এর ক দিয়ে তুমি হাফ পেজ লেখার পর নিচে খটা লিখবা। এভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো আই গেস তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আসলে 8-এর মধ্যে 7 পাওয়াটা খুব একটা টাফ কাজ না, অনেক ইজি কাজ। এরপরে তোমার যে 8 নম্বর প্রশ্ন সেটা একটু মজার, হ্যাঁ। বিস্তৃত প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। আর কথা হচ্ছে বিস্তৃত প্রশ্নের উত্তর 3টা আসবে, এক একটা প্রশ্নের 5 মার্ক করে, 3 5 15 মার্কস। 15 মার্কস কীভাবে কভার করবা? কনসেপ্ট অ্যান্ড অ্যান্সার তুমি কীভাবে লিখবা, কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসতে পারে সেগুলো তো আমরা তোমাদেরকে বলেই দিচ্ছি সাজেশন সহ। কিন্তু সাইজ কতটুকু হবে বাচ্চারা? তোমাদের এই প্রশ্নের সাইজটা হবে 4 থেকে 4.5 বা 5 পেজের মতো। 5 মার্কসের কোয়েশ্চেন 5 পেজের মতো। তুমি এখন বলতে পারো যে মিস 1 2 3 4 5, মোটেই না। 1 2 3 4 5, তুমি এই করে 5টা পেজের মধ্যে বা 4টা পেজের মধ্যে এটাকে কভার করে ফেলবা। তো আমাদের এখানে আরও গেল 8 5 13 আর ওখানে 35। এরপর কবিতা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন। এখন তুমি হয়তো পড়ে থাকবা যে আমাদের যে 23টা ফার্স্ট পেপারে আমাদের ওভারঅল যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো চ্যাপ্টারে কিন্তু মূল ভাব বা পাঠের শিখনফল দেওয়াই থাকে। তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের পাঠন মূল ভাব পাঠ শিখনফল তোমাদেরকে আমরা ধরে ধরে করে করে বুঝিয়ে বুঝিয়ে পড়াবো। সেখান থেকে তুমি জাস্ট একটা পরীক্ষা খাতে আসলে সুন্দর মতো লিখে দেবে। এটাও খুবই ইজি, তোমার 5 মার্কের জন্য থাকছে। এরপর 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষারীতি পরিবর্তন বা পদ নির্ণয় বা ক্রিয়ার কাল। অর্থাৎ তোমাকে যে টেন্সের যে কাজগুলো সেটা আমরা পড়িয়ে দেবো তোমাকে সেকেন্ড পেপার। তো এইখান থেকে মেনলি আমাদের সেকেন্ড পেপার শুরু, হ্যাঁ। তারপর আছে অনুচ্ছেদ, পাঠ্য বই বা সমমানের একটি পড়ে নির্ণয় নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ বা প্রদত্ত অনুচ্ছেদের বিরাম চিহ্নের প্রয়োগ। অর্থাৎ পাঞ্চুয়েশন ম্যাচ যেটা আমরা করি না, ইংলিশে পাঞ্চুয়েশনের কাজ করতে হবে বা ডাবল বেস কোয়েশ্চেন। আমি যদি তোমাকে বলি যে মাহিয়া সে মাহিমার একটা গোলাপি রঙের পুতুল আছে, আমি যদি গোলাপের নিচে আন্ডারলাইন করি তাহলে প্রশ্নটা কী হচ্ছে, মাহিমার একটি কী রঙের পুতুল আছে বা মাহিমার কী রঙের পুতুল আছে। সো বুঝতে পারছি এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা করবো এবং তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাবো অনেকগুলো। তারপর কি আছে, যুক্তবর্ণ বিভাজন বা শব্দ গঠন। যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। মনে করো ক যুক্ত খ দিয়ে তুমি শিক্ষা লিখতে পারো, বা যুক্ত খ দেওয়া থাকে তোমাকে এটা ভাঙতে হবে, ক যোগ মূর্ধন্য ষ। তোমাকে এই কাজটা এখানে করতে হবে, সেটাও আমরা সেখানে তোমাদেরকে নোট দিয়ে বুঝিয়ে দেবো। এরপরে এক কথায় প্রকাশ 5টে থাকবে, এটাও তোমাদেরকে পড়ানো হবে সুন্দর মতো। এখন তোমার যে লিখিত পার্টটা আছে সেটা তোমাদেরকে একটু বোঝাবো, হ্যাঁ। এই লিখিত পার্টে তোমাদের একটা সেপারেট ক্লাস থাকবে যেখানে আমরা রাইটিংটা আসলে কীভাবে লিখতে হয়, কী আছে আমার ফর্ম পূরণ বা আবেদনপত্র, তুমি কোন ওয়েতে আবেদনপত্র লিখলে ফুল মার্কস হবে সেটা নিয়ে আমরা এখানে কথাবার্তা আলোচনা করবো। এবং সর্বশেষ রচনা লিখন, উন্মুক্ত বিষয় একটি থাকবে, একটি অ্যান্সার দিতে হবে, যেটা আসলে 12 মার্কের। 12 মার্কের রচনার জন্য তোমাকে কমপক্ষে 8 থেকে 10 পেজ একেবারে ফরজ করে লিখতে হবে। রচনার মধ্যে যত বেশি পয়েন্ট লাগাতে পারবে তত বেশি ভালো। এবং মেক শিওর রচনা লেখার সময় প্রত্যেকটা পয়েন্টের হেডিং কালার পেন দিয়ে লিখবে এবং সেগুলোকে ভূমিকাতে আন্ডারলাইন করবা। দেন বাকি যে ভূমিকা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, হ্যাঁ, সূচনা থেকে শুরু করে একবারে উপসংহার পর্যন্ত প্রত্যেকটা তুমি পয়েন্ট আন্ডারলাইন করে করে সুন্দর মতো কালার পেন দিয়ে লিখবা। এই হচ্ছে তোমার ওভারঅল টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন ম্যানেজমেন্ট নিয়ে। এবং তুমি শেষে কমপক্ষে কত 12 মার্কসের জন্য কমপক্ষে কত 20 থেকে 25 মিনিট রাখবা, যেন তুমি এই যে রচনাটা লিখতে পারো। আর ফার্স্ট পেপারে তুমি 35 মার্কের জন্য টাইম দিবা কত 20 মিনিটের মতো টাইম দেবে এখানে। সো হয়েছে 1 ঘন্টা, তার মধ্যে কোয়েশ্চেন পড়তে হবে, কোয়েশ্চেন বুঝতে হবে, এই কাজগুলো করতে করতে তোমার চলে যাবে। সো এটা হচ্ছে তোমার ওভারঅল টাইম ম্যানেজমেন্ট, তুমি যেটা নিয়ে খুবই সুন্দর মতো অবগত থাকতে হবে। এখন কথা হচ্ছে তোমার যে বাংলা ফার্স্ট পেপারে 23টা চ্যাপ্টার, 23টা চ্যাপ্টারের মধ্যে তোমার কয়েকটা মাত্র কবিতাগুলোকে আমরা আলাদা করে করে মার্চ করে করে পড়াবো। প্রত্যেকটা চ্যাপ্টারে কবি পরিচিতি স্পেশালি কবিতার তোমাদেরকে আলাদা করে নোট দেওয়া হবে। অ্যান্ড তোমাদের যদি আলাদা করে নোট আসলে লেগে থাকে পিডিএফের এই কমেন্টে আমাকে পিডিএফ লিখে জানাবে, সো দ্যাট আমি তোমাদেরকে সেই অনুযায়ী পিডিএফটা তোমাদেরকে সেন্ড করতে পারি। আর আমি দেখতে চাই কতজনের তোমার পিডিএফটা দরকার। অ্যাট দ্য সেম টাইম তোমার জন্য
মূল ভাবের একটা চার্ট দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের মূল ভাব আলাদা আলাদা করে আমরা জাস্ট নোট করে তোমাদেরকে দিব। যদি সেটাও লেগে থাকে সেটাও আমাদেরকে জানাও বাচ্চারা। আমরা দেখি আমাদের কী কী জিনিসপত্র আছে। আমি যদি তোমাদেরকে এটা সাজেশন দিই, এই যে ব্রড কোয়েশনের জন্য তোমরা দেখতে পাবা সংকল্পকে আমি সর্বদাই বড় করে দিয়েছি। স্মরণীয় যারা বরণীয় যারা তুমি এটা পড়বা। তুমি মাটির নিচে পূর্ণ রাখো, এটা তোমার জন্য দরকার। শিক্ষাগুরুর মর্যাদা, এটা দরকার। দেন শিষ্যের সাধন দরকার, কুটির শিল্প, রাখাল ছেলে, রয়্যাল বেঙ্গল টাইগার, সুখ আর দুঃখ, দূরের পাল্লা, তারপরে তিতুমির। এই জিনিসগুলো তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য, পড়ার জন্য। তাহলে তোমার এখন কী কী কাজ? পরীক্ষা যেহেতু আর 2 মাস পর, তোমার এখন কাজ হচ্ছে প্রচুর পরিমাণে লেখালেখি করা। সো হাতের লেখা, তোমার হাতের লেখা যেন সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হয়, কোনো যেন বানান ভুল না হয়। হ্যাঁ, তোমার পুরো পরীক্ষা জুড়ে তোমার জন্য কোনো ধরনের বানান ভুল না হয়, সেই জিনিসটা তুমি মাথায় রাখবা। একই সাথে তুমি খুব সিম্পল জিনিসপত্র লিখবা, খুবই ঘুরিয়ে পেঁচিয়ে লেখার দরকার নাই। যে জিনিসটা মাথায় রাখবা তোমার লেখার স্পিড। হ্যাঁ, যেহেতু তোমাকে বাংলা পরীক্ষায় অনেক কিছু লিখতে হবে বাচ্চারা, তোমাদের কী করতে হবে, লেখার যে স্পিডটা সেটা বাড়াতে হবে এবং বাসায় প্রচুর পরিমাণে লেখালেখি করতে হবে। অ্যান্ড সেই ধরনের গাইডলাইন্স বা সেই ধরনের কাজকর্ম বা হোম টাস্কগুলো তোমাদেরকে দেওয়া হবে কিসের মাধ্যমে, এই যে আমাদের SSPP শিওর স্কলারশিপ প্রাইমারি প্রোগ্রাম, যেটা তোমাদের জন্য আমরা স্পেশালি ডিজাইন করেছি। সেই থ্রুতে তোমরা এখানে সকল ধরনের অ্যাডভাইসেস, সকল ধরনের যে কাজকর্ম, তুমি কি পড়বা, কি রাখবা, কি ফেলবা, কি গিলবা, কি লিখবা, কি দেখবা, কি শুনবা, সকল কিছু তোমাদের জন্য আমরা এক ভিডিওতে, এক প্লেলিস্টে তোমাদের জন্য এখানে আপলোড করে দেবো। অ্যান্ড যেটা তোমরা পেয়ে যাবে এই যে 80+ স্কলারশিপ রেকর্ডস স্ট্যান্ডার্ড রিভিশন ক্লাসে। আর তো পড়ে আসছো, এখন জাস্ট তুমি রিভাইজ দিবা অ্যান্ড তোমার সেটা কমপ্লিট প্যাকেজে তুমি সেটা পড়ে ফেলবা। অ্যান্ড তোমার কী থাকবে, একই সাথে লেকচার শিট থাকবে, তোমার ফ্রি ক্লাস। প্রত্যেক ক্লাসে তোমার জন্য জিনিয়া ম্যাম বা তোমার যে স্যাররা আছেন, প্রত্যেকটা টিচার যে যে জিনিসগুলো দাগিয়ে দিবেন, যে জিনিসগুলো লিখে দেবেন, সেগুলোর একটা PDF ফরম্যাটে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণে ইজি বিজি লমস খুঁজে বাচ্চারা। অ্যান্ড এই ওভারঅল সব জিনিসপত্রগুলো তুমি কততে পেয়ে যাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ মাত্র 1550 টাকায়। অ্যান্ড দ্য গার্জিয়ানস হু আর ওয়াচিং দিস ভিডিও, গার্ডিয়ানদের জন্য আরেকটা কথা হচ্ছে, আপনাদের বাচ্চাদের জীবনের প্রথম পরীক্ষার এই যে ধাপ, তার প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে, তাদের কনফিডেন্সের ব্যাপার, তাদের মেন্টালিটির ব্যাপার, তাদের প্রিপারেশনের ব্যাপার, তাদের এই প্রিপারেশনটা হোক স্মুথলি আমাদের হাত ধরে, এটাই আমাদের সর্বোচ্চ কামনা, সর্বোচ্চ আশা। সো ক্লাস 5-এর বাচ্চা কাচ্চারা, এই যে আমাদের সাজেশন, এই যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, যেগুলো নিয়ে আমরা বদ্ধপরিকর তোমাদেরকে হাইয়েস্ট সার্ভিসও দেওয়ার জন্য, তোমাদের জীবনের প্রথম এই জার্নি বা প্রথম এই পথ চলার হাতটা আমরা তোমাদের ধরতে চাই, আমাদের সাথে তোমাদেরকে এগিয়ে নিতে চাই। সো উইথ দ্যাট হোপ সকালে অনেক ভালো থাকবে এবং অনেক সুন্দর মতো পড়াশোনা করবে। সকলকে অনেক থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।